চিষ্টি তুমি আমাদের মনের বাসনাকে পূর্ণ করো। এমনি ভাবে যদি রসুলকেও ডাকা হয়, যেমন ফাজাইলে দুরুদে, ফাজাইলে হজে তাবলীগ জামাতের আমির জাকারিয়া সাহেব তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিপদ আপদের মুহূর্তে পড়ে ডাকার জন্য আহ্বান পেশ করেছেন। বিভিন্ন ঘটনাবলী তিনি সেখানে উল্লেখ করেছেন যে যত বড় বিপদ আপদেই পড়ুক না কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলে তাদের বিপদ আপদ দূর হয়ে যাবে। এমনি ভাবে আল্লামা আজিজুল হক সাহেব তিনিও তার কিতাবের মধ্যে এই বিষয় উল্লেখ করেছেন যে কোনো পর্যায়ে পড়ে বিপদ আপদে পড়ে তাদের ওলিয়া উলিয়াদেরকে পীর মুর্শিদদেরকে আহ্বান করা। এমনি ভাবে একটি ঘটনা দেখা যাচ্ছে ইমদাদুল মুশতাক নামক কিতাবে, সেইখানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নামে তার মুরিদরা লিখেছেন যে একবার তার কিছু সংখ্যক মুরিদ হজ থেকে হজে যাচ্ছিলেন। আরব সাগরে যখন তারা গিয়েছেন, যাওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে ঝড়ের মুখামুখি পড়ে গেলেন। যখন ঝড়ের মুখামুখি পড়লেন এই মুরিদরা, যখন তারা দেখছে যে আর কোনো উপায় নেই, এই বিপদ থেকে আর উদ্ধার পাওয়া যাচ্ছে না, আল্লাহকে ডাকতে ডাকতে তাদের মনের আশা সব শেষ হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আর সাহায্য আসছে না, ঠিক সেই মুহূর্তে তারা তাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দিকে তারা ধ্যান করলেন। মুহাজির মক্কির দিকে যখনই তারা ধ্যান করছেন, ধ্যান করার পর পর একটা পর্যায়ে তারা মুহাজির মক্কিকে সাহায্যের জন্য আবেদন জানালেন। সাহায্যের জন্য আবেদন যখন জানানো হলো, তারপর পরে ঝড় থেমে গেল এবং তারা কিনারায় চলে গেলেন এবং শান্তির সাথে তারা মক্কায় গিয়ে প্রবেশ করলেন। এই ঘটনার সাথে স্বীকারোক্তি দিয়ে মুহাজির মক্কির সাহেবের একজন খাদেম তিনি বলছেন যে আমি একদিন হযরতের খিদমতে লিপ্ত ছিলাম, তার কোমরকে আমি মেসেজ করছিলাম, কোমর টিপে দিচ্ছিলাম, একটা পর্যায়ে কোমর থেকে কাপড় সরে গেল, দেখতে পেলাম তার কোমরের উপরে বিশাল একটা দাগ, জখমের চিহ্ন রয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে হযরত এটা কিসের দাগ, কি হয়েছে আপনার এখানে? তিনি বলছেন যে না না এটা বলা যাবে না, এটা হচ্ছে গোপন ভেদ। আমি তাকে আবার জোর করে ধরলাম যে না হযরত বলতেই হবে। তিনি আমাকে দ্বিতীয়বার অস্বীকার করলেন। তৃতীয়বার যখন আমি তাকে জোর করে ধরলাম, তখন তিনি বলছেন আমি কি বলবো, আমি কি বলবো, আমি কি বলবো? মুরিদ বলছে যে হ্যাঁ অবশ্যই বলেন। তখন তিনি বলছেন যে আমার মুরিদরা একটা জামাত, মুরিদদের একটি জামাত ভারত থেকে হজ করার জন্য আসছিল, পথিমধ্যে তারা বিপদে পড়ে গিয়েছিল। বিপদে পড়ে গিয়ে যখন তারা আমাকে স্মরণ করেছে, আমার দিকে ধ্যান করেছে, আমি তখন আমার এই কোমরটাকে দিয়ে তাদের ওই জাহাজটাকে পার করে দিয়েছিলাম। কোমর দিয়ে ধাক্কা মেরেছিলাম জাহাজকে, এই ধাক্কার সাথে সাথে জাহাজ পাড়ে চলে গিয়েছে। সেই জাহাজের দাগ লেগে আমার এখানে, জাহাজের ধাক্কা লেগে আমার এখানে জখম হয়েছে, সেই জখমের দাগ এখানে রয়েছে। তিনি ছিলেন মক্কায়, মক্কায় থেকে তিনি সাগরে তার মুরিদদের বিপদ আপদে তাদেরকে উদ্ধার করেছিলেন এবং সেই দাগটা পর্যন্ত তার কোমরে রয়েছে এবং তিনি নিজে তার স্বীকৃতি দিচ্ছেন। নাউজুবিল্লাহ। এইভাবে বিপদ আপদে পড়ে ইয়া রাসূলুল্লাহ মাদাদ, ইয়া হাবিবাল্লাহ মাদাদ, আমরা যখন মদিনাতে যাই, গেলে দেখতে পাবো এক শ্রেণীর ভারতীয় মৌলবীরা তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যের জন্য আবেদন করছে, যেমনি ভাবে ফাজাইলে দুরুদ, হজ এবং সাদাকাতে রয়েছে। আর আল্লামা আজিজুল হক সাহেব তিনি লিখেছেন যে রাসূলের কাছে সাহায্য চাও, রাসূলের কাছে করুণা চাও, রাসূলের কাছে ভিক্ষা চাও, রাসূলের কাছে বিচার চাও, তাহলে সবকিছু উদ্ধার পাবে। প্রিয় উপস্থিতি, 6 নম্বর শিরক হচ্ছে আউলিয়াদের কবরের পাশে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা। আউলিয়াদের কবরের পাশে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা, বিভিন্ন মাজারে খানকায় বিভিন্ন পীর মুর্শিদদের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে ইরশাদ করছেন অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয় অবনতভাবে একমাত্র আল্লাহর সামনেই দাঁড়াও, অন্য কারো সামনে তোমরা বিনয় অবনতভাবে দাঁড়িও না। আউলিয়াদের কবরের সামনে, অন্যান্য পীর বুজুর্গ আকাবিরিনদের কবরের সামনে বিনয় অবনতভাবে দাঁড়ানো নিষেধ, হারাম। এমনকি রসুলের কবরের সামনে পর্যন্ত বিনয় অবনতভাবে দাঁড়ানো হারাম। 7 নম্বর শিরক আল্লাহর ইবাদতের জন্য কবরের পাশে গিয়ে এতেকাফ করা।
আল্লাহর ইবাদত করার জন্য কবরের পাশে গিয়ে ইতিকাফ করা, কবরের পাশে গিয়ে মুরাকাবা করা, কবরের পাশে গিয়ে ধ্যান করা। আমরা গত কয়েকদিন আগে তাবলীগ জামাতের স্বপ্নদ্রষ্টা ইলিয়াস সাহেবের কথা বলেছিলাম। তিনি নিজামউদ্দিন আউলিয়ার কবরের পাশে গিয়ে দীর্ঘদিন ধ্যান করেছেন। জাকারিয়া সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে দীর্ঘদিন ধ্যান করেছেন তুর্কিদের শাসন আমলে। সেখানে বসে তিনি ধ্যান করতেন। এবং আমাদের আকাবিরিনরা কাসেম নানুতুবির কবরের সামনে গিয়ে ধ্যান করেন এবং তারা বিভিন্ন আউলিয়া উলিয়াদের কবরের সামনে গিয়ে ধ্যান করেন। থানবী সাহেবের কবরের সামনে গিয়ে ধ্যান করেছেন আমাদের বাংলাদেশের একজন চলে যাওয়া বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর সাহেব। তিনি পর্যন্ত থানবী সাহেবের কবরের সামনে গিয়ে ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন সূরা বাকারার 125 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তুমি আমার ঘরকে পবিত্র করো তায়েফকারীদের জন্য, যারা আমার ঘরকে তওয়াফ করতে আসে, এই তওয়াফকারীদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র করো। ওয়াল আকিফিন, এবং যারা আমার ঘরে ইতিকাফ করে, আমার ঘরে যারা বসে, আমার ঘরে যারা ইতিকাফ করে, তাদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র করো। ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা আমার ঘরে এসে রুকু করে সিজদা করে, তাদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র রাখো, পবিত্র করো। মুশরিকদের হাত থেকে তুমি আমার ঘরকে পবিত্র করো। অতএব ইতিকাফ হবে কার ঘরের? আল্লাহর ঘরের। তোয়াফ হবে কার ঘরের? আল্লাহর ঘরের। রুকু হবে কার ঘরের? আল্লাহর ঘরের। সিজদা হবে কার ঘরের? আল্লাহর ঘরের। অন্য কারো ঘরের তোয়াফ হতে পারে না, আর কবরের তো হতেই পারে না, অসম্ভব কথা। 8 নম্বর শিরক, কবরের চারপাশে তোয়াফ করা। কবরের চারপাশে তোয়াফ করা, মাজারের চারপাশে তোয়াফ করা, গাছের চারপাশে তোয়াফ করা, বিভিন্ন ঘরের চারপাশে তোয়াফ করা, পীর বাবার খানকার চারপাশে তোয়াফ করা, প্রদক্ষিণ করা, যেমনি ভাবে বাইতুল্লাহর তোয়াফ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 19 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আতিক নামক ঘরের তোয়াফ তোমরা করো। কাবার একটি নাম হচ্ছে আতিক, বাইতুল আতিক। আল্লাহ বলছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা বাইতুল আতিকের তোয়াফ করো। বাইতুল আতিক, বাইতুল্লাহর তোয়াফ করো। আল্লাহ ছাড়া অন্য কারো ঘরের তোয়াফ চলবে না। আল্লাহ ছাড়া কোনো খানকার তোয়াফ চলবে না। আল্লাহর ঘর ছাড়া কোনো কবরের তোয়াফ চলবে না। আল্লাহর ঘর ছাড়া কোনো গাছের তোয়াফ চলবে না, কোনো পাথরের তোয়াফ চলবে না, কোনো কিছুর তোয়াফ চলবে না। একমাত্র তোয়াফ চলবে কার? আল্লাহর ঘরের তোয়াফ চলবে। আল্লাহর ঘর ছাড়া অন্য কারো তোয়াফ চলবে না। প্রিয় উপস্থিতি, ফাজাইলে হজের মধ্যে জাকারিয়া সাহেব লিখেছেন, একবার একজন বুজুর্গ হজে যাচ্ছেন, হজে গিয়ে দেখেন বাইতুল্লাহ আর সেখানে উপস্থিত নেই। বাইতুল্লাহ সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। বাইতুল্লাহ সেখানে নেই, বাইতুল্লাহ সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তিনি জিজ্ঞেস করছেন, আল্লাহকে জিজ্ঞেস করছেন যে বাইতুল্লাহ কোথায় গিয়েছে। এরপরে এক পর্যায়ে তিনি দেখতে পেলেন যে বাইতুল্লাহ চলে এসেছে স্বজায়গায় এবং রাবেয়া বসরি সেখানে উপস্থিত রয়েছেন। তিনি জিজ্ঞেস করছেন যে বাইতুল্লাহ কোথায় চলে গিয়েছিল। তখন তাকে জানানো হচ্ছে যে তুমি তো এসেছো বাইতুল্লাহর তোয়াফ করতে, আর রাবেয়া বসরি এসেছিল আল্লাহর তোয়াফ করতে। পথিমধ্যে তার সমস্যা হচ্ছিল, এই জন্য বাইতুল্লাহ ইস্তেকবাল করতে, রাবেয়া বসরিকে ইস্তেকবাল করতে, স্বাগত জানাতে বাইতুল্লাহ স্বয়ং চলে গিয়েছিল। কারণ রাবেয়া বসরি বাইতুল্লাহর তোয়াফ করতে আসেনি, রাবেয়া বসরি এসেছিল আল্লাহর ঘরের তোয়াফ করতে। আর আল্লাহর ঘরের তোয়াফ করতে আসার কারণে স্বয়ং বাইতুল্লাহ তার তোয়াফ করেছে, বাইতুল্লাহ গিয়ে রাবেয়া বসরিকে তোয়াফ করেছে। লিখিত আছে ফাজাইলে হজে, একটুখানি পড়বেন। রাবেয়া বসরি একদিন বলছে যে আল্লাহ, এগুলা কেমন মানুষ যে তোমার ঘরের তোয়াফ করে, পাথরের ঘরের তোয়াফ করে, ইট পাথর দিয়ে তৈরি করা ঘরের তোয়াফ করে,
আল্লাহ আমি তো স্বয়ং তোমার তোয়াফ করছি, তোমারই তোয়াফ করি, তুমি তো আমার সামনে, আমি তো তোমার চারদিক দিয়ে ঘুরছি। নাউজুবিল্লাহ। লেখা রয়েছে ফাজাইলে হজে, আল্লাহ মুসলিম উম্মাকে এই সমস্ত বিভ্রান্তিকর দাওয়াত থেকে হেফাজত করেন। তো বাইতুল্লাহর তোয়াফ চলবে, অন্য কারো তোয়াফ চলবে না। তারপরে 9 নম্বর শিরিক, কবরকে সামনে রেখে রুকু এবং সিজদা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহ। তোমরা চন্দ্র সূর্যের সিজদা করো না, কোন মাখলুককে সিজদা করো না, একমাত্র আল্লাহকে সিজদা করো, আল্লাহর জন্যই তোমরা সিজদা করো। ওয়াসজুদু লিল্লাহ। 9 নম্বর শিরিক, কবর, মাজার, দরগা এবং মাকামের মান্যত করা, কবরের নামে মান্যত করা, মাজারের নামে মান্যত করা, বিভিন্ন স্থানের নামে মান্যত করা, বিভিন্ন গাছের নামে মান্যত করা, এইগুলো সব শিরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুন ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। মান্যতটা হচ্ছে একটা ইবাদত, আর সকল প্রকার ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। অতএব মান্যত কোনো দরবারের জন্য হবে না, মান্যত কোনো খানকার জন্য হবে না, গায়রুল্লাহর নামে মান্যত করা হবে না। 11 নম্বর শিরিক, গায়রুল্লাহর নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের নামে পশুকে জবাই করা, চাই এটা যত বড় পশু হোক অথবা ছোট পশু হোক, আল্লাহ ছাড়া অন্যের নামে যদি জবাই করা হয়, পীরের নামে জবাই করা হয়, খানকার নামে জবাই করা হয়, মুর্শিদের নামে জবাই করা হয়, তরিকার নামে জবাই করা হয়, এবং স্বয়ং নবী রাসূলের নামেও যদি জবাই করা হয়, তাহলে সেই জবাইটা কি হবে? শিরিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরা মাইদা 3 নম্বর আয়াতে, আমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ ছাড়া যত কিছুকে হালাল করা হচ্ছে, আল্লাহ ছাড়া যত কিছুর নামে জবাই করা হচ্ছে, এর কোনোটাই তোমাদের জন্য হালাল নয়, এর কোনোটাই তোমাদের জন্য হালাল নয়। যদি জবাই করতে হয় তাহলে আল্লাহর নামেই জবাই করতে হবে। আমাদের দেশে একটা বিভ্রান্তি রয়েছে মুসলিম উম্মার মধ্যে, যে আমরা কোরবানি দেই আমাদের বাপ দাদার নামে, কোরবানি দেই নবী রাসূলের নামে, কোরবানি দেই ওলিয়া উলিয়ার নামে, কোরবানি দেই নিজের নামে, 7 নামে কোরবানি দেই অথবা আরো বেশি নামে কোরবানি দেই, সমস্ত নবী রাসূলদের নামে কোরবানি দেই। কোরবানি যখন আসে তখন যিনি জবাই করতে আসেন তার হাতে একটা লিস্ট ধরিয়ে দেই যে এই 7 নামে কোরবানি হবে। এটা অত্যন্ত বিভ্রান্তি। কোরআনে নিষেধ করা হয়েছে, হাদিসে নিষেধ করা হয়েছে, জবাই হবে একমাত্র আল্লাহর নামে 7 জনের পক্ষ থেকে, জবাই হবে একমাত্র আল্লাহর নামে 1 জনের পক্ষ থেকে, জবাই হবে একমাত্র আল্লাহর নামে পরিবারের পক্ষ থেকে, জবাই হবে একমাত্র আল্লাহর নামে নিজের পক্ষ থেকে অথবা বাপ দাদার পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে জবাই করা হবে, আমাদের পক্ষ থেকে কোরবানি করা হবে, কিন্তু কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর নামে, এটা মনে রাখতে হবে। কোনো উসিলা ছাড়া একমাত্র আল্লাহর নামেই কোরবানি করতে হবে। সন্তুষ্টি অর্জন, কোরবানি করার জন্য সন্তুষ্টি হবে আল্লাহর, কোরবানির উদ্দেশ্যও হবে আল্লাহর, কোরবানির সন্তুষ্টি উদ্দেশ্যও হবে আল্লাহর, কোরবানির নামও হবে আল্লাহর। কোরবানি আল্লাহর নামে, সন্তুষ্টি হবে পীর সাহেবের নামে, হারাম। কোরবানি হবে পীর সাহেবের নামে, সন্তুষ্টি হবে আল্লাহর জন্য, আল্লাহর থেকে, এটাও হারাম। কোরবানি হবে আল্লাহ এবং আল্লাহ, কোরবানি হবে আল্লাহর নামে, সন্তুষ্টিও হবে আল্লাহর নামে, কিন্তু মাঝখানে মিডিয়া হবে, উসিলা হবে পীর সাহেব, এটাও হারাম। সকল প্রকার কোরবানি এবং জবাই হতে হবে একমাত্র আল্লাহর নামে, নাম হবে আল্লাহর, সন্তুষ্টিও হবে, অর্জন হবে আল্লাহর, বিনা কোনো উসিলায়, বিনা কোনো মাধ্যমে, সরাসরি হবে আমাদের পক্ষ থেকে। এবং দোয়া করতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি অথবা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তুমি এটাকে কবুল করো। আমাদের পক্ষ থেকে হবে। আপনারা যারা আজকে আলোচনা শুনছেন, কান খুলে শুনে নেন, বাংলাদেশের শতকরা 99 জন মানুষ, শতকরা 99.99 জন মানুষ কোরবানির সময় জবাই করে নিজেদের নামে, বাপ দাদার নামে, নবী রাসূলদের নামে, পরিবারের নামে, 7 নামে, অমুক নামে, খাজার নামে, গাজার নামে, বাবার নামে, কারো নামে কোরবানি হবে না। কোরবানি হবে স্বয়ং আল্লাহর নামে এবং কোরবানির উদ্দেশ্য হবে স্বয়ং আল্লাহর সন্তুষ্টি। এটা হবে হচ্ছে আমাদের পক্ষ থেকে। এই বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
আলেম ওলামারা পর্যন্ত এর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন আকীদা না বোঝার কারণে।